ঠিক আমার বান্ধবীর বাড়ির পাশে। বান্ধবীটার বাড়ি আরও একটু জুম করে দেখাই। বান্ধবীটার বাড়ি হচ্ছে ঠিক ওই যে বিল্ডিংটা, এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, যাকে আমি ভালোবাসতাম 5 বছর, কিন্তু তাকে বলতে পারি নাই। তো বান্ধবীর বাড়ির এই জায়গাটা ছিল খালের একটা অংশ। তো এই জায়গাটায় সুন্দর একটা ঘাটলা হয়েছে, ঘাটলাটা একটু দেখাই। সুন্দর একটা ঘাটলা হয়েছে, যেখানে আমার মনে হয় গরু পচা গন্ধ বেরিয়ে দিচ্ছে, মানে গরু পচছে, গরু পচছে মনে হয়। এই খালে বিশেষ একটা দিক আছে, সেটা হচ্ছে মানুষও গোসল করে, আবার এই যে কচুরিপানা পচায় আবার ধাপ বানায় রাখছে, যেটা জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। আবার ওই যে হাঁসে পায়খানা করতেছে, দেখেন ওই যে হাঁসে পুচ্চুর দিচ্ছে, পায়খানা করতেছে, ওই পায়খানা পানির সাথে মিশে এই পানি দিয়ে মানুষ গোসল করে। আর মানুষের চুলকানি খুঁজলে মানুষ ডাক্তারকে দৌড়ায়, বুঝছো। আর এই পানি দিয়ে মানুষ গোসল করে, পানিটা দেখতে কিন্তু টলটল, খেটা অবস্থা। আমি জানি না এই কচুরিপানার ভিতরে মনে হয় গরু মরে আছে, ঠিক আছে। এর পানি দেখেন, পানি কি একটা ফিলিং। এই ফিলিংটা কিন্তু আর আপনি ঢাকা শহরে পাবেন না। এই ফিলিংটা নিতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে, গ্রামের পুকুরগুলো আসতে হবে। আব্বু তুমি পড়ে যাবা। গ্রামের পুকুরগুলো আসতে হবে, এবং আপনাকে গ্রামের পুকুর ছাড়া আপনি এই ধরনের বাঁধানো ঘাট পাবেন না। দেখেন কত সুন্দর। ছোটোবেলায় যে জাউরমতি করছি, এই জাউরমতি মনে করো যে এখন করতে মন চায়, কিন্তু আমি তো বড়, করতে পারবো না। কঠিন জাউরমতি করতে মন চায় এখন, ঠিক আছে। সুন্দর একটা খাল। সরি, এত সময় অনেক খারাপ কথা বললাম। আমার এক ভাগনা নাচ শুরু করে দিছে পানিতে ভিজে। আমার মনে হয় হাঁসের গুঁতে মনে হয় চুলকাচ্ছে। এখানে দেখলে মনে হয় খুব ভালো করে খুঁজলে আমার মনে হয় কোথাও না কোথাও গরু টরু পড়ছে। গরু মরা আমাদের আবার একটা ঐতিহ্য আছে, গরু মরলে খালের ভিতর ফালাই দেয়, ঠিক আছে। আসলে কেন ফালাই এটা আমি নিজেও জানি না, তবে মাটি খুঁজতে অনেক সমস্যা হয়, মাটি খুঁজতে অনেক কষ্ট হয়। এই কারণে এখানে একটা ভালো একটা স্পট করছে। এটা শহরে হইলে হয়তো বা অনেক সুন্দর একটা পর্যটক স্থান হইতো, কিন্তু আমি আসলে বলতে চাই এই জায়গাটা এত সুন্দর জায়গা, যদি ঢাকা শহরে হইতো তাহলে একবারে চোখ বুঝে এটা একটা নিলিবিলি একটা পার্ক অথবা একটা এমন একটা স্পট হইতো, যেখানে কাপল বলেন, ফ্যামিলির লোক বলেন, একটু টাইম স্পেন্ড করতো। আমি মনে হয় খুব ভালোভাবে আপনাদের বুঝাইতে পারি নাই, কিন্তু যদি আপনাদের ন্যাচারাল ভিউটার কথা বলি, যে খালের উপর দিয়ে এত সুন্দর একটা ব্রিজ, যে ব্রিজটা আসলেই খুব একটা সুন্দর ব্রিজ। আমরা ছোটোকাল থেকে ব্রিজের উপর থেকে ডিগবাজি দিতাম, এখন হয়তো বা সাহসগুলো হবে না, এখন হয়তো বা পারবো না, কিন্তু খুবই মিস করি এই দিনগুলো, যে দিনগুলো এই ব্রিজ থেকে লাফ দিতাম খালের ভিতরে, পানির ভিতরে। মাঝে মাঝে মনে হইতো যে একটা বাঁশ মনে করে হোয়ার ভিতরে ঢুকে না যায়, ঠিক আছে, গোয়ার ভিতর দিয়ে ঢুকে না যায়, পেটের ভিতর দিয়ে ঢুকে না যায়, বুকের ভিতর দিয়ে ঢুকে না যায়। এই কারণে মাঝে মাঝে ফালও দিতাম না। সরাসরি বলা হয়নি যে আমি তোমাকে ভালোবাসি, এখন ভালোবাসি এই জিনিসকে। এটা দেখছেন মিয়া, রিসিভ মোড, খালি চাবি দেবেন।